অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাষণের পরেই সাংবাদিকদের মুখোমুখি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ক জানান, দিল্লি যাত্রা কর্মসূচি শুধু দিল্লিতেই পালন হবে না, এটি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই এই প্রদর্শন চলবে। ষড়যন্ত্র করে যে আবাস 100 দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র, তারই প্রতিবাদে আমাদের এই আন্দোলন। আজকে দেখুন, অভিষেক ব্যানার্জি আমাদের পূর্ব নির্ধারিত আগামী 2-3 তারিখে যেটা কর্মসূচি রয়েছে দিল্লি চলো, তার সম্বন্ধে উনি বললেন। আর এই কর্মসূচিটা শুধু দিল্লিতেই পালন হবে না, এটা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই প্রদর্শন চলবে। কেন্দ্র সরকারের যে আমাদের 100 দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা ষড়যন্ত্র করে যে হিসাবে ওনারা আটকে রেখেছেন, তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন। আমাদের পশ্চিমবঙ্গের জনগণের অধিকার থেকে কেউ যাতে বঞ্চিত না হয়, সেই অধিকারকে নিয়ে আসার এই আন্দোলন। এই বার্তাই অভিষেক ব্যানার্জি দিয়েছেন। আজকে আমাদের এখানে আমাদের ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ রয়েছেন, আমাদের জেলার সম্পাদক সঞ্জয় মিত্র রয়েছেন, আমার জেলার কিষাণ ক্ষেত মজদুর সংস্থার সভাপতি দিলদার হোসেন মহাশয় রয়েছেন, বাহিনী অঞ্চলের পূর্ব প্রধান কাদের দা রয়েছেন, অঞ্চল সভাপতি রয়েছেন উত্তম ঘোষ, যুব নেতা সুমন রায় রয়েছেন, ভগীরথ দাস ভাইস ব্লক প্রেসিডেন্ট রয়েছেন। আজকে আমরা এই ফেসবুকের লিঙ্কের মাধ্যমে অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনলাম। এই বক্তব্য আর এই কর্মসূচিটা আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা সংগঠিতভাবে এটাকে আমরা প্রদর্শিত করব। আর সেই বিষয় নিয়ে আমাদের ব্লক কমিটিতে একটা মিটিং হয়েছে, ইতিমধ্যে আমরা করেছি। এটা যাতে 2 তারিখ 3 তারিখ খুব উৎসাহের সাথে যাতে এই কর্মসূচি আমরা পালন করি, এই বার্তাই আমাদের সাধারণ করি।